তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, পবিত্র জুমার দিনে যে ব্যক্তি আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আরো একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আন্তরিক মোবারকবাদ জানাই। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটি বিষয়ও আমরা নিয়ে থাকি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আজকেও একটি বিষয় রেখেছি। আর প্রতিটা মানুষই হয়তোবা সে মঙ্গলের পথ খুঁজে পায়, না হয়তো সে ক্ষতির পথ খুঁজে পায়। সে কোন পথ পেয়েছে হয়তো নিজেও জানে না, যেন কোন পথে আমি আছি। দীর্ঘ সময় পার হওয়ার পরে সে বুঝতে পারে কি আমার সিদ্ধান্তটা ছিল ভুল, আমি এ কারণেই ক্ষতির পথে চলে আসছি। আবার দীর্ঘ সময় পরে সে বুঝতে পারে, হ্যাঁ, ওই সময় যদি আমি এই সিদ্ধান্ত না নিতাম তবে এই মঙ্গলের পথে আমি আসতে পারতাম না। সঠিক সময় আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। মানুষ ক্ষতির মধ্যেও থাকে, আবার লাভের মধ্যেও থাকে। এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যে আখেরাতে কিছুই পাবে না। আখেরাতে সে শূন্য হাতে উঠবে, আমল নামা তার বাম হাতে দেয়া হবে কিয়ামতের ময়দানে। আসলে তো ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, সে মনে করতে পারে দুনিয়াতে আমি সফলতা অর্জন করেছি, দুনিয়াতে আমি নাম অর্জন করেছি, দুনিয়াতে আমি অনেক কিছু করলাম, কিন্তু তার আখেরাতের জন্য যদি জিরো থাকে তবে সে সফলতা অর্জন করতে পারেনি। দুনিয়ার সাথে সাথে আখেরাতেরও মঙ্গল, আখেরাতেরও কিছু অর্জন তাকে করতে হবে। এজন্য আজকের বিষয়ে রেখেছি আমরা কে ক্ষতিগ্রস্ত। অনেকেই অনেকভাবে নিজেকে বা অন্যান্য ব্যক্তিকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলে থাকি। আর এটা দুনিয়ার দিক থেকে, যে কোনো ব্যক্তির ঘর বাড়ি বন্যায় নিয়ে গিয়েছে, তো অনেক সময় আমরা এটাই বলি ক্ষতিগ্রস্ত। যার ঘর বাড়ি নিয়ে গিয়েছে এটা নয় কি তার জন্য আমরা অবহেলা করব, তার ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি, এটা একটা ভিন্ন বিষয়। দুনিয়াবি ক্ষতির মধ্যে পড়ার কারণে তাকে ক্ষতিগ্রস্ত বলছি। কিন্তু একজন মানুষের দুনিয়া এবং পরকালের দুইটা দিক যখন আমরা দেখব, যখন দিনই আলোচনা আমাদের সামনে চলে আসবে, আখেরাতের কথা চলে আসবে, তখন ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তিকে বলা হয় সেটার দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আজ কোনো ব্যক্তি ফসল ফলাচ্ছে, বেশি বৃষ্টির কারণে বা বেশি শুকনার কারণে, খরার কারণে ফসল ফলেনি বা নষ্ট হয়ে গেছে। এখন এই ব্যক্তিকেও আমরা ক্ষতিগ্রস্ত বলি। এই কারণে কি তার ফসল ঠিকমতো সে তুলতে পারলো না, আর অবশ্যই সে ক্ষতিগ্রস্তর মধ্যে। কিভাবে? দুনিয়ার দিক থেকে তার ফসল ভালো মতো ফলাতে পারেনি অনাবৃষ্টির কারণে, কিন্তু সে যখন এই ফসল ফলাতে গেল, ফসল ফলালো, এটা দুনিয়ার একটা অর্জন, দুনিয়ার একটি উপার্জন। এখন দুনিয়া তো যে কোনোভাবে মানুষের অতিবাহিত হয়ে যায়, সে তো চলে যেতে পারে, দুনিয়া পার করে। আজকে হয়নি তো আগামীকাল হবে, এবছর হয়নি তো আগামী বছর হবে, এক ভাই না করে শুধু অন্য ভাই আছে, এভাবে করতে দিন তো দুনিয়া তো চলে যাবে। কিন্তু দিনের ব্যাপার যখন আসে, দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে চলে যায়, এই ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত তখন ওই পারে গিয়ে সে অনুভব করতে পারে। ইনশাআল্লাহ দীর্ঘ সময় আপনাদের সাথে আছি আজকের বিষয় নিয়ে। কে ক্ষতিগ্রস্ত আমরা জানবো, শুনবো, শিখবো আর নিজে আমল করার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের শুরুতে বিষয়টা শুনে নিয়েছি, চাইলে কল করতে পারেন, SMS করতে পারেন, ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে অনুষ্ঠানের সাথে রাখবো। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে হামদে বারি তালাওয়াত শুনবো, নাতে রাসূল শুনবো, আর আজকের বিষয় নিয়ে আলোচনাও করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি।
মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে, মনোযোগ সহকারে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا آمنت بالله صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আজকের যে বিষয় আমরা রেখেছি, কে ক্ষতিগ্রস্ত, এ ব্যাপারে কয়েকটা উক্তি আমরা শ্রবণ করি, এরপরে হামদে বাড়ি তালা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ইসলামের যে নীতিমালা রয়েছে, যে হুকুম আহকামগুলো রয়েছে, এদিক থেকেই ক্ষতির যে বিষয়টা রয়েছে, কিছু এখানে উপদেশমূলক বাণী রয়েছে। ক্ষতিকর ও হারাম কাজে লিপ্ত হয়ে নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া হারাম। এটা ক্ষতিকর ও হারাম কাজে লিপ্ত হয়ে নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া, এটা হারাম কাজ। নাম্বার 2, অন্যের ক্ষতি করা নিষিদ্ধ। এটা আমার দ্বারা অন্য কারো ক্ষতি হোক এমনটা করা নিষিদ্ধ। আর নাম্বার 3, জীবন, সম্পদ, পরিবার ও এসব ধরনের ক্ষতিকর বিষয় পরিহারযোগ্য। নিজের পরিবার হোক, নিজের সন্তান হোক, নিজের সম্পদ হোক, এটা যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আর এটা পরিহারযোগ্য। নাম্বার 4, ইসলামী শরীয়ত অন্যতম উদ্দেশ্য হলো ক্ষতি হওয়ার আগে প্রতিহত করা এবং ক্ষতি হয়ে গেলে তা দূর করা। আর নাম্বার 5, ইসলাম শরীয়তের সাধারণ বিধান হলো ক্ষতিকর বিষয়ে নিষিদ্ধ। সেটা যে ক্ষতিকর হোক, আমরা অনেক সময় অনেক ধরনের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আলোচনা করি বা শুনে থাকি। তো ইসলামের সাধারণ যে নিয়ম নীতি রয়েছে, কোনো ক্ষতিকর বিষয়টাই গ্রহণ করা, সেটা আপনার আমার জন্য নিষিদ্ধ রয়েছে। আর আজকাল আমরা জেনে শুনেই ক্ষতিকর বিষয়টা গ্রহণ করি, আমরা জেনে শুনেই একে অপরের ক্ষতি করার চেষ্টা করি, আমরা জেনে শুনেই একে অপরকে ক্ষতি হওয়ার উদ্দেশ্যেই পরামর্শ দেই, আমরা জেনে শুনে একে অপরের প্রতি এমন ব্যবহার করি আমরা জানি যে এর কারণে ক্ষতি হবে। তো কে ক্ষতিগ্রস্ত, আর এই যে ক্ষতির মধ্যে যে এক বিশেষ আলোচনা রয়েছে বিভিন্ন দিক দিয়ে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের SMS আশা করছি, কলও আশা করছি ইনশাআল্লাহ তাআলা। আর শুরুতেই আমরা ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে ইসলামের বিধি থেকে, ইসলামের যে আইন রয়েছে, নিয়ম কানুন রয়েছে, তা থেকে কয়েকটি বাণী শোনানোর চেষ্টা করলাম। যে ক্ষতিকর বস্তু আমাদের জন্য কল্যাণময় নয়, এটা আমাদেরকে সর্বক্ষণ মনে রাখতে হবে। ক্ষতিকর বস্তুগুলো আজকাল তো ক্ষতি লেখা আছে, কোনো পণ্য আপনি কিনতে যাবেন তো তার গায়ে কিন্তু লেখা থাকে যে এটার ডেট কত তারিখে আছে, এরপরে আপনি ব্যবহার করতে পারবেন কিনা, সেটা ওষুধ হোক বা খাবারের জিনিস হোক বা অন্য জিনিস হোক। আবার যেটা আপনার শারীরিকভাবে ক্ষতি করবে সেটাও লেখা থাকে যে এটা যদি আপনি ব্যবহার করেন তবে আপনার শারীরিকভাবে ক্ষতি আছে। জেনে শুনেও আমরা সেগুলো ব্যবহার করি। অনেকগুলো বিষয় এখানে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপরে আলোচনার ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে জানার আমরা চেষ্টা করব কে ক্ষতিগ্রস্ত রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফীঈনা সাল্লি আলা মুহাম্মাদিন वो जो न थे तो कुछ ना था, वो जो न हो तो कुछ न हो, वो जो ना थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की
जान है तो जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 अल्लाह। या इलाही सदाय আমি তোমার দানের সঙ্গ চাই। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই। আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই। ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুণ শরিয়া, ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুণ শোর, নিরাপত্তা আর শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই। নিরাপত্তা আর শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই। আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি দারুণ তৃষ্ণায় জিহ্বা যখন হইবে বের, আবে কৌসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই। ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর, ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার
মাথার উপর ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চায়, ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই। আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি বইবে যখন পাপের ভয়ে অশ্রু মোর, মিষ্ট হাসির ওষ্ঠ হতে সেই সে দোয়ার সঙ্গ চাই। ইয়া ইলাহি হাঁটব যখন পুলে সিরাতের পথ ধরে, ইয়া ইলাহি হাঁটব যখন পুলে সিরাতের পথ ধরে, হিদায়াতের সুর জালোকের আমি তখন সঙ্গ চাই। হিদায়াতের সুর জালোকের আমি তখন সঙ্গ চাই। আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া, পবিত্র মুখ রব্বানারি আস্থা ভানের সঙ্গ চাই। ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির, ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শির, মুস্তাফার জাগ্রত প্রেম দৌলতেরি সঙ্গ চাই। মুস্তাফার ওই জাগ্রত প্রেম দৌলতেরি সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই। আল্লাহ 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 জাল্লা জালালুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনতেছিলাম। আর আজকের বিষয় তো নিয়েছি কে ক্ষতিগ্রস্ত।
কয়েকটা হাদিসে মোবারকা আর কোরআনে পাকের আয়াতে কারিমা থেকে শুরুতে শ্রবণ করি। আসলে ক্ষতিগ্রস্ত কাদেরকে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে? ক্ষতিগ্রস্ত তারাই যারা মিথ্যাকে আপন করেছে, যারা মিথ্যা মনে করছে না, যারা মিথ্যার সাথে আপোষ করেছে এবং সত্যকে না মেনেছে, তারাই ক্ষতিগ্রস্ত। সত্য ও সঠিক হক জানার পর তা থেকে বিমুখ রয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। মহান আল্লাহ আরও বলেন সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতের মধ্যে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। আল্লাহ অনুমান নির্ভর কথা বা মিথ্যা বলতে নিষেধ করলেন। যে বিষয়ে তোমরা কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণচক্ষু হৃদয়ে ওদের প্রত্যেকের নিকট কৈফিয়াত তলব করা হবে। আর এটা বনি ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে পাকের মধ্যে রয়েছে। আর সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহ আরও উল্লেখ করেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্য গোপন করিও না। আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকাও আমরা শ্রবণ করি, ক্ষতিগ্রস্ত কারা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে কি বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধারণা বা অনুমান নির্ভর কথা বলা থেকে বিরত থাকার কথা বলেছেন। তিনি বলেন, সাবধান, তোমরা ধারণা বা অনুমান থেকে বিরত থাকো, কেননা ধারণা বা অনুমান করা হচ্ছে সর্বাধিক বড় মিথ্যা। এটাও মিথ্যা বলা হয়েছে। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা কিছু শোনে বিনা বিচারে তাই বর্ণনা করে। ভালো কথা বলা নির্দেশ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ও আখিরাতের প্রতি যে লোক বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এখানে আমরা শুনলাম তারাই ক্ষতিগ্রস্ত যারা মিথ্যা বলে, যারা মিথ্যাকে আপন করে নিয়েছে, যারা মিথ্যাকে আশ্রয় দিয়েছে, যারা মিথ্যাকে বন্ধু বানিয়েছে, আর যারা সত্যকে লুকানোর চেষ্টা করেছে, তারাই তো ক্ষতিগ্রস্ত। অন্য জায়গার মধ্যে বর্ণিত রয়েছে, যারা দুনিয়ায় থেকে আখিরাতকে নষ্ট করেছে, যারা দুনিয়ায় থেকে তার জান্নাত হাসিল করতে পারলো না, যারা দুনিয়ায় থেকে জাহান্নামকে অর্জন করেছে, যারা দুনিয়ায় থেকে হালাল আর হারামকে পার্থক্য করেনি, শুধু হারামই বক্ষণ করেছে, যারা দুনিয়ায় থেকে সত্যকে গোপন করেছে, মিথ্যাকে প্রকাশ করেছে, তারাই ক্ষতিগ্রস্ত। আরও অনেকভাবে আসছে, যারা নামাজ কাজা করে তারা ক্ষতিগ্রস্ত, যারা হারাম উপার্জন করে তারা ক্ষতিগ্রস্ত, যারা সুদ ঘুষে লেনদেন করে তারা ক্ষতিগ্রস্ত, যারা বেপরদায় চলে তারা ক্ষতিগ্রস্ত, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তারা ক্ষতিগ্রস্ত। এভাবে করে ক্ষতিগ্রস্তর অনেক বড় এক হিসাব এখানে লিস্ট রয়েছে, কারা ক্ষতিগ্রস্ত, আসলেই কারা ক্ষতিগ্রস্ত। আপনি আমি একবার আপনাকে আমাকে জিজ্ঞাসা করি, ওই সকল ব্যক্তির মধ্যে আমি নই তো? আমি কি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নই তো? এবার চিন্তা করা দরকার। যখন কোনো ব্যক্তি নিজের ব্যবসা বাণিজ্য শুরু করে, তো সেখানে সে বেচা কিনা করতে করতে সন্ধ্যার সময় গিয়ে একবার হিসাব মিলায়, আজ আমার খরচ কত হলো, আজ আমার লাভ কত হলো, আমি কত টাকা বিক্রি করলাম, আগামীকালকে কি কি দরকার আমার দোকানে। যদি সে হিসাব না করে, প্রতিদিন যদি না দেখে আগামীকালকে কি প্রয়োজন, কত টাকা আমি বিক্রি করলাম, কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো, তবে এই হিসাব না থাকলে একদিন গিয়ে দেখবেন আপনার দোকানে কিছুই নেই আর আপনিও নেই। এটা স্বাভাবিক একটা দুনিয়ার ব্যবসার কথা বললাম। প্রতিদিন তাকে হিসাব করতে হয়, আগামীকালকে কি কি প্রয়োজন, আজকে কি নেই, আমার কোনটা দরকার। একজন মানুষের জীবনে চলতে গেলে সাহাবে কেরামের জীবনী তেমন অভ্যাস মোবারক ছিল না। তারা প্রতিদিন হিসাব করতেন, আজকে কোন নেক আমল করেছি, আমার দ্বারা কোন নেক আমল ছুটে গিয়েছে। আমার আপনার জীবন চালাতে গিয়ে চলতে গিয়ে হিসাব করা দরকার, আমি কোন কোন ক্ষতির মধ্যে রয়েছি, আমার জীবন থেকে কোন কোন বিষয়টা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। আস্তে আস্তে করে সেগুলো, ওই ক্ষতিকর বিষয়গুলো নিজের থেকে ত্যাগ করতে হবে, যাতে করে আমরা দুনিয়ায় থেকে আখেরাতের কিছু সম্বল অর্জন করতে পারি। দর্শকের কিছু
কলের দিকে যাব, 2-1টা SMS পড়ব, এরপর ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই থেকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার আমরা চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সাদা ফ্রান্সিসা আইকন্ডার, আমার পাশে বলছি জাকির আঙ্কেল, আপনার সাথে কেমন আছেন? আমি এখন মাদ্রাসা দেখতেছি, আমার মাদ্রাসা খুব ভালো লাগে, আমি সবসময় মাদ্রাসা দেখি। আমি একদিন আঙ্কেলের কাছে নাচি হলো প্রিয় নবী তুমি আমায়। আচ্ছা, ডেকে নাও প্রিয় নবী আমায়। আচ্ছা, সাথেই থাকুন, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শোনাবো আপনাদেরকে। আজকের অনুষ্ঠানে ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন নাচ শোনানোর জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। জান্নাতুল ফেরদৌস রোজা রাজশাহী থেকে শুনতে চাই, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আমরা এখন কল নেওয়ার পরে SMS পড়ার পরে যে নাতে রসুলটি শুনবো সেটা ফুল শুনবো, পুরাপুরি শুনবো। এরপরে আবার আমরা ফয়জুর রহমান ভাইকে সময় দেব, যাতে করে আপনাদের এই ছোট ছোট অনুরোধ যেগুলো আসছে এগুলো তিনি পূরণ করে দেন। 1 আসার 2 আসার পরে যেন কালামগুলো শুনিয়ে দেন। জি, পরবর্তী কল দেন। আমি বলছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। রহমতুল প্রবাদ অনুষ্ঠান মাশাআল্লাহ 545তম এপিসোড মাশাআল্লাহ স্টুডিওতে রয়েছেন আমাদের জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ আজকে এপিসোড নিয়েছেন, আমরা ক্ষতির মধ্যে রয়েছি, আসলে আমরা মূলতই ক্ষতির মধ্যে রয়েছি। আমরা নিজের আমল, আকীদা, ঈমান সবকিছু ধ্বংসের মধ্যে আমাদের রয়েছে। আমরা যদি এর থেকে বেরিয়ে এসে সৎ সঙ্গে এদের সাথে যদি যেমন রয়েছেন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল, মোবাইল লিখদার রয়েছেন, মাদার চ্যানেল রয়েছেন, তাদের সাথে সঙ্গ দিয়ে যদি ঈমান আকীদা ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসার মতো একটি চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল, এর মধ্যে আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকতে পারি এবং ক্ষতিগ্রস্ত থেকে আমাদের জীবন আকীদাকে আমরা পরিপূর্ণ করতে পারি। আর আজকে আমাদের নাট্যা রয়েছেন ফয়জুর রহমান ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ, আমাকে এই নাটটি শুনিয়ে দিবেন। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। এই নাটটি শুনে দিবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আলামিন ভাইয়ের সাথে থাকবেন, নাতে রসুল আপনাকে শোনানোর আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু মাদানী ফুল দিলেন, আপনার ব্যক্তিগত অভিমত পেশ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খারাপ পরিবেশ থেকে, খারাপ সংস্পর্শ থেকে, খারাপ বন্ধু থেকে, খারাপ মহল থেকে, খারাপ ব্যক্তি থেকে, খারাপ আকীদা থেকে আল্লাহ তাআলা বাঁচার আমাদেরকে তৌফিক দান করুক। আর না হয়তো আমরা বাঁচতে পারবো না, না হয়তো আমরা ক্ষতির মধ্যেই থেকে যাব। কয়েকটা SMS পড়ি, এরপরে আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন SMS করলেন চট্টগ্রাম থেকে, লেখলেন ভাইয়া আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটি নাতে রসুল শুনতে চেয়েছেন ফয়জুর রহমান ভাই, তো শামে'এ রিসালাত এই কালামটি তিনি শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন আমাদেরকে দিনাজপুর জেলা থেকে SMS করেছেন, জাকির ভাই দুরুদ শরীফ যদি মনে মনে পড়ি তাহলে কি হয়ে যাবে? এতটুকু আওয়াজে পড়তে হবে যা আপনার নিজ কানে আপনি শুনতে পান, একটু আওয়াজ করে, যতটুকু আওয়াজ যে আমি আমার নিজ কানে সব শুনতে পাই। আর যদি মনে মনে পড়েন তো সেখানে আরবি যে হরফগুলো আছে, অক্ষরগুলো আছে, সেটা উচ্চারণ কিভাবে হয়, মনে মনে মানুষ যেটা বলে সেটা কল্পনা হয়ে থাকে, সেটা ভাবনা চিন্তা হয়ে থাকে, সেখানে দুরূদ শরীফের উচ্চারণগত যে বিষয়টা আছে সেটা এখানে নেই। তো আপনি এতটুকু কম আওয়াজে পড়ুন যেটা আপনি নিজ কানে শুনতে পান। অর্থাৎ একাকী যখন নামাজ পড়েন, আপনি দিনের বেলায় জোহরের 4 রাকাত সুন্নাত পড়েন, ওই সময় যে আপনি তেলাওয়াত করেন, যে তেলাওয়াতটা মনে মনে করেন, আপনি মুখ ঠোঁট নড়াচড়া করতে হয়, যেটার আওয়াজ আপনি নিজ কানে শুনেন, ঠিক এভাবেই দুরূদ শরীফ পড়বেন। যদি ছোট আওয়াজেই পড়বেন, সবসময় ছোট আওয়াজেই পড়তে হবে, কম আওয়াজেই পড়তে হবে, যেন নিজ কানে আমি শুনতে পাই, এতটুকু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়বো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন, তানবীর ঢাকা থেকে বলছি, ফয়জুর রহমান ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই। নাচটি হলো মেরি উলফাত মদিনা। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, ফয়জুর রহমান ভাই আপনাকেও নাচ শোনাবেন, তবে সময় দিতে হবে, একটু সময় দরকার। আমরা একটি কালাম শুনি, যেহেতু প্রতি অনুষ্ঠানে আমরা হামদে বাড়ি তালার পরে একটা কালাম শুনি, আমরা কালামের পরে এরপরে আলোচনার পরে আবার যখন ফয়জুর রহমান ভাইকে সময় দেব আমরা, তখন আপনাদের এই অনুরোধগুলো সে রাখবেন এবং কালামগুলো শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीइना सल्ले अला मुहम्मदिन। प्रति বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখো মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখো মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। আমার নয়নে যেন থাকে সদা তোরি ছবি। আমার নয়নে যেন থাকে সদা তোমারি ছবি। এমনকে তব দিদারে সাজাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এমনকে প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। হজে যাওয়ার হজের ব্যবস্থা করে দাও মাওলা। খুব সুন্দর কালাম। হজে আসার ব্যাপারে আবেদন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি আশিকে রসুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেরেম শরীফের জিয়ারত আর মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করার তৌফিক দান করুক। যে একবার গিয়েছে সে তো বারবার যেতে চায়, আর যে জেনে শুনে যেতে চায় না সে তো ক্ষতিগ্রস্ত রয়েছে। অবশ্যই সে ক্ষতিগ্রস্ত রয়েছে। কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষতিগ্রস্তদের ব্যাপারে ইরশাদ করেছেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইও না। আবার বলেছেন তারাই ক্ষতিগ্রস্ত, আবার বলেছেন ওই দল ক্ষতিগ্রস্ত। অর্থাৎ কখনো বনি ইসরাইলের কোনো উম্মতের কথা বলেছেন, কখনো কোনো কাজের ইশারা দিয়ে বলেছেন ক্ষতিগ্রস্তের কথা। তো এখানে যেহেতু কালামের পরেই কথা শুরু হলো, তো আমি বললাম যে ব্যক্তি হেরেম শরীফ এবং মদিনা শরীফ, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মতো অবস্থা আছে, যাওয়ার মতো সামর্থ্য আছে, যাওয়ার মতো শক্তি আছে, তারপরও যাচ্ছে না, ফিরে রয়েছে বা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আবার যারা হেরেম শরীফে পৌঁছে গেল, মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল, তাওয়াফ করে নিল, হজ বা উমরার আহকাম হুকুমগুলো পালন করে নিল, এখন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার ব্যাপারে
সে যদি ভাবে কেন যাব, কি জন্য যাব, কি দরকার আছে, আমি বলবো সেও ক্ষতির মধ্যে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, যে ব্যক্তি সফর করে আমাকে আমার রওজার জিয়ারত করতে আসলো, সেজন্য আমাকে জিয়ারত করতে আসলো। ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় হাজিরা দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের হাদিসে মোবারক আমরা প্রায় সময় শ্রবণ করি। আমাদের উচিত, আমাদের যখনই আল্লাহ তাআলা সে তৌফিক দিবে, চেষ্টা করা উচিত সব সময় আল্লাহ যখনই তৌফিক দিবে যেন আমরা হেরেম শরীফ আর মদিনাতুল মুনাওয়ারায় সফরে যাই, জিয়ারতে যাই, দেখে আসি। বিষয় আজকে কে ক্ষতিগ্রস্ত। শুরুতে যেটা বলেছিলাম আমি, যে মিথ্যাবাদী ক্ষতিগ্রস্ত, গীবতকারী ক্ষতিগ্রস্ত। হয়তোবা সে বুঝতে পারছে না দর্শক শ্রোতা, কেননা গুনাহের কাজ করতে করতে হৃদয়টা এমন হয়ে গিয়েছে, এই গুনাহকে এখন আর মানুষ গুনাহ মনে করে না। এটাও ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত, কে গুনাহকে গুনাহ মনে করে না। এখানে দুই ধরনের ব্যক্তি হয়। এক ধরনের ব্যক্তি হলো সে গুনাহ করার পরে অনুশোচনা করে, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, আমি ভুল করেছি, এটা করা উচিত হয়নি, এটা ঠিক হয়নি। এক ধরনের ব্যক্তি এমন হয়। দ্বিতীয় ধরনের ব্যক্তি হয় গুনাহ করে নিয়েছে, তো সেটা যে গুনাহ করেছে এমন কোনো অনুশোচনা তার মধ্যে আসে না। একবার করলো, সে আবার করতে গেল, আবার সে গুনার মধ্যে হাত বাড়ালো, আবার সে গুনাহ করার জন্য সে আগ্রহ, অর্থাৎ গুনাহকে গুনাহই মনে করছে না। এই এক ধরনের ব্যক্তি। তো তারা তো ক্ষতিগ্রস্তর মধ্যেই রয়েছে। যে ব্যক্তি গুনাহ করার পরে বুঝে নিল আমি গীবত করেছি, এটা আমার দ্বারা ঠিক হয়নি বা এটা আযাবের কারণ হতে পারে, সে অনুশোচনা করলো, তওবা করে নিল, সে তো মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তওবা কবুলকারী হিসাবে আমরা পাবো, কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। আর যে ব্যক্তি গুনাহকে গুনাহই মনে করতে পারে না, সে ভাবেও না, একবার চিন্তাও করে না যে আমার দ্বারা, হ্যাঁ আমার দ্বারা এমন কিছু হয়ে গেল, এমন খারাপ কাজ আমার দ্বারা হয়ে গেল, এটা সে অনুশোচনা তার মধ্যে আসে না, আর গুনাহকে সে গুনাহই ভাবে না, তো ক্ষতির মধ্যে তো অবশ্যই রয়েছে। হারাম আর হালাল, হালালের যে বরকত রয়েছে, হালালের যে উপকারিতা রয়েছে, হালালের যে এক মর্যাদা রয়েছে, হালাল ভক্ষণের, এ ব্যাপারে তো তার কোনো তাওয়াজ্জু নাই, কোনো খেয়ালই নাই। হারাম উপার্জন করছে, হারাম খাচ্ছে, হারাম পড়ছে, হারাম দেখছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন, আমাদেরও চিন্তা করা উচিত যে আজকের যে বিষয় রহমতপূর্ণ প্রবাদে নেওয়া হয়েছে, কে ক্ষতিগ্রস্ত। আমি শুরুতে বললাম কি দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত বলি, তারা তো আছে, তাদের একটা উদাহরণ তাদের জায়গায়, তারা দুনিয়াবি কোনো ক্ষতির মধ্যে তারা পড়ে গিয়েছে। কোনো ব্যক্তির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সে ক্ষতির মধ্যে রয়েছে। হাদিসে পাক আমরা বারবার শুনি না, যে ব্যক্তির একটা হাত নেই সেও যেন আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। একটা হাত নেই তাতে কি হয়েছে, আমার অপর হাতটি আছে, আমার দুটি পাও ভালো আছে, আমার চোখের দৃষ্টি ভালো আছে, আমার মুখের জবান ভালো আছে, আমি কথা বলতে পারছি, তারা শুকরিয়া আদায় করা উচিত। দুনিয়াবি যদি কোনো ক্ষতি হয়ে যায় ফয়জুর রহমান ভাই, হয়তো বা কারো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, বা কারো ঘর বাড়ি পানিতে নিয়ে গেল, ঝড় তুফানে নিয়ে গেল, হয়তো কষ্ট তার দুনিয়াতে কিছু দিনের জন্য, কয়েক বছরের জন্য এই বাড়ি গাড়ি আবার তাকে করতে হবে, কিন্তু শুকরিয়া তো আদায় করা উচিত। আল্লাহ তুমি আমার ঈমানকে সঠিক রেখেছো, তুমি আমাকে হায়াত দিয়েছো, আমি বেঁচে আছি। এই দুনিয়ার ক্ষতি থেকে মানুষ কিন্তু উঠতে পারে, দুনিয়ার ক্ষতি থেকে বেঁচে উঠতে পারে, আজ না হয়তো কাল। আর এর জন্য যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য দেশের বিভিন্ন দিক থেকে তাদের সহযোগিতারও ব্যবস্থা রয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যদি কোনো ব্যক্তি কবরের জগতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যদি তার হাসরের ময়দানের জন্য সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সেখানে ত্রাণ দেওয়ার ব্যক্তি পাবেন না, অর্থাৎ নেকি ধার দেওয়ার কোনো ব্যক্তি পাওয়া যাবে না, সেখানে হেল্প করার কাউকে পাবেন না। দুনিয়াতে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে, কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। বাংলাদেশে আমরা দেখি প্রায় ক্ষতিগ্রস্তদের পাশে কেউ না কেউ দাঁড়ায়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও দাঁড়াচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যান, তবে কে আপনার আমার পাশে দাঁড়াবে? কেউ নেই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুম করেছেন বা ইরশাদ করেছেন, ক্ষতিগ্রস্ত কারা কারা
তাদের থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি, ওই সকল কাজগুলো থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আমরা না মানুষের হক নষ্ট করব, না মানুষকে কষ্ট দিব, না আমরা কারো গীবত করব, না চগলখড়ি করব, না মিথ্যা বলবো, না চুরি করব, না ডাকাতি করব, না নামাজ কাজা করব। এভাবে করে নিজের দিক থেকে যে সকল কাজের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ওই সকল কাজগুলো থেকে যেন আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি, নিজে বাঁচি। এতে করে আমরা ইনশাআল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে যারা আছেন, অনেকেই আছেন অনেক সময় ধরে, তাদের কয়েকজনের নাম পড়তে হয়, তাদের নামগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের SMS-গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ ইকরাম হুসাইন ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, শুক্রিয়া জানাই ইকরাম ভাই সাথে থাকার জন্য। এরপরে ইমাম হোসেন ভাইও কিন্তু অনুষ্ঠান দেখছেন। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলা শুক্রিয়া যারা আছেন। এরপর আরেকজনও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জালাল উদ্দিন ভাই আছেন, তিনিও কমেন্টস করেছেন। এরপরে সালাউদ্দিন ইসলাম ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। হালি মোহাম্মদ তিনি সালাম দিয়েছেন। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জাহাঙ্গীর হোসেন ভাইও আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন। এরপরে নূর ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন আজকের। শুক্রিয়া জানাই যারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে রয়েছেন আর অনুষ্ঠানগুলো দেখছেন। কয়েকজন ইসলামী ভাইয়ের SMS-গুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে অনুরোধ ছিল কালাম শোনার, তাও আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে সৈয়দ আতিক হাসান আত্তারি, মাদানী ভাই থেকে অনুরোধ, মুর্শিদ আমার আত্মার এই কালামটি শুনতে চাই। আমাদের মাদানী ভাই ফয়জুর রহমান ভাইকে অনুরোধ করেছেন আমাদের আতিক হাসান আত্তারি, তিনি বললেন মুর্শিদ আমার আত্মার এই কালামটি শুনতে চাই। এই SMS-গুলো আমাদের মাদানী চ্যানেলের SMS-এর নাম্বারে এসেছে আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমাদেরকে SMS করলেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আজকের বিষয় খুব সুন্দর নিয়েছেন, কে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, জানার বিষয়, বোঝার বিষয়, কে ক্ষতিগ্রস্ত। আমার এই ইসলামী ভাই লেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দিক, যেন আমি নিজে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থেকে বাঁচতে পারি। এখানে দুইটি কথা ভাই, একটা হলো আমি নিজে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, যে কাজগুলো আসলেই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায়, যে হাদিসে মোবারকা আমরা একটু আগে শুনলাম, কোরআনে পাকের আয়াতের তর্জমা আমরা শ্রবণ করলাম, যে তারাই ক্ষতিগ্রস্ত যারা এই কাজগুলো করে। ইমানের পরিপূর্ণতা তাদের মধ্যে নেই, বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে আকীদা পোষণ করার দরকার, সে আকীদা তাদের মধ্যে নেই। আউলিয়া কেরামের ব্যাপারে যে ধারণা রাখা দরকার ছিল, যেটা বলা হয়েছে, সেই ধারণা তাদের মধ্যে নেই, উল্টাসিধা ধারণা। এরপরে কবর ও হাসর সম্পর্কে, মানুষ ও ফেরেশতা সম্পর্কে যে আকীদা রাখার দরকার ছিল, সে আকীদা তাদের মধ্যে নেই। তো অবশ্যই ভুল আকীদা পোষণকারী ব্যক্তিরা ক্ষতির মধ্যে রয়েছে। এখন আপনার যে কথা হলো সেটা হলো কি, আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে থাকবো না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি একটা, আর আমি নিজে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এটা আর একটা। একটা হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তারা নেশা করে, তারা খারাপ কাজের মধ্যে যায়, আমি তাদের সংস্পর্শে গেলে এটা হলো ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাওয়া, তাদের সাথে চলে যাওয়া, তাদের সাথে ওই কাজগুলো করা, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা হলো সেই ক্ষতিগ্রস্ত কাজগুলো আমার মধ্যে বিদ্যমান রয়েছে, যদি আমার মধ্যে থাকে তবে সেটাকে দূর করতে হবে। আর একজন ভাই আমাদেরকে SMS করলেন বরিশাল থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বললেন জাকির ভাই, ফয়জুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিদিন সকালে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার চেষ্টা করি। আরেকটি বিষয় জানতে চাই, সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে অনুষ্ঠানটি আর এখন হচ্ছে না কেন? জি, সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে এটা এন্ড হয়ে গিয়েছে, শেষ করা হয়েছে অনুষ্ঠানটি। শুধু সকালের অনুষ্ঠান বলতে রহমতপূর্ণ প্রভাত ফ্রাইডে থেকে মানডে পর্যন্ত দেখবেন, আর রুহানি চিকিৎসা প্রতি বৃহস্পতিবার সকাল 9টায় দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লেখলেন আমাদের কুমিল্লার ইমরান ভাই খুবই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমরান ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করছি তার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ করে দিক, তাকে তাড়াতাড়ি মাদানী কাজ যেন ভালোভাবে আবার করতে পারেন। দর্শকের যে অনুরোধ ছিল, কল SMS-এর মাধ্যমে কিছু কালাম শুনতে চেয়েছিলেন, তো
একটু একটু করে যদি সবগুলো অনুরোধ পূরণ করে দিতেন দর্শক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তুমি আমার ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আমার আশায়, কেটে যায় দিন আমার আশায়, ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। বলবো এসে তোমার দ্বারে দুঃখ আমার নবী তোমারে। বলবো এসে তোমার দ্বারে দুঃখ আমার নবী তোমারে। প্রিয় নবী যদি আমায়, প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत एक ऐसा महल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। मौत क्या जिंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, अब तेरा मरना जीना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, औलाद रसूलকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহর বড় ইনসানে তিনি, দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিমি তিনি, বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাথায় সদা ইমামার, সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সদা ইমামার, সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার। তিনি মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। একাধারে তিনি লেখক শায়র, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুত্তাকি তিনি, রণাঙ্গনে মহাবীর। একাধারে তিনি লেখক শায়র, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুত্তাকি তিনি, রণাঙ্গনে মহাবীর। আলা হযরতের নাইব তিনি, আলা হযরতের নাইব তিনি, দূর করেছেন কুসংস্কার। তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল আর SMS এর মাধ্যমে যারা কালাম শুনতে চেয়েছিলেন, মানকাবাস শুনতেছেন, ফয়জুর রহমান ভাই আলহামদুলিল্লাহ শুনিয়েছেন। শুকরিয়া জানাই যারা সাথে ছিলেন এই পর্যন্ত। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছিলাম ক্ষতিগ্রস্ত। কে ক্ষতিগ্রস্ত? আমরা সবসময় যেন ক্ষতিগ্রস্তর দিকটা যখন আমাদের সামনে চলে আসে, আমরা যেন আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করি, বা আখিরাতের ব্যাপারেই যেন আমরা ভাবি ক্ষতিগ্রস্ত তো আমি নই। আমার আজ দুনিয়াতে যে সমস্যাগুলো আসে, এগুলো যদি ধৈর্য ধারণ করতে পারি, এর প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে আমাকে দিবেন। এক ঘটনা আমরা বারবার শুনি যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, তাকেও আমরা ক্ষতিগ্রস্তই বলি। মসজিদ থেকে যখন নামাজ শেষ করে বের হলো, তো বের হয়ে দেখেন তার যে জুতা রাখা ছিল, জুতা পাচ্ছে না। তো সে খুবই হতাশার মধ্যে পড়ে গেল। মসজিদ থেকে বের হয়, জুতা পাচ্ছে না, খুবই হতাশার মধ্যে পড়ে গেল। আমার জুতা নিয়ে গেল, চোরে আমার জুতা নিয়ে গেছে, তো আমি খালি পায়ে এখন কিভাবে যাব? এভাবে ভাবতেছে বারবার।
আর অনেক সময় অনেক মসজিদের মধ্যে তো এমনও হয়, মানুষ জড়ো হয়ে যায়, আরে জুতা নিয়ে গেছে, কে নিয়ে গেল, ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, এভাবে বলে। তো ওই ব্যক্তির জুতা যখন চুরি হয়ে গেল, সে এটাই ভাবতেছে কি আমার জুতা দুটো চুরি হয়ে গেল, তো লস হয়ে গেল, আমি কিভাবে বাসায় যাব এখন। যখন সে খালি পায়ে মসজিদ থেকে বের হচ্ছিল, দেখে মসজিদের সামনে একজন ভিক্ষুক ভিক্ষা করছে, তার একটি পা নেই, এক পা নেই তার। তো যার জুতা চুরি হয়েছে সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার হয়তো বা জুতা চুরে নিয়ে গেছে, আমি কিনে নিতে পারবো, আল্লাহ তোমার শুকরিয়া, আমার দুইটা পা এখনো ভালো আছে। আমরা যদি এক জায়গা থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার ঈমানকে সালামত রাখো, আল্লাহ তুমি আমার ঈমানকে ভালো রাখো, আল্লাহ তুমি আমার ঈমানের সাথে মৃত্যু দাও, দুনিয়াবি যত ক্ষতি হয়ে যায়, যা কিছু হয়, এগুলো তো মেনে নেওয়া যায় বা ম্যানেজ হয়ে যায়, যা বা এগুলো আবার ফিরে পাওয়া যায়, ফিরে জোগাড় করা যায়, ম্যানেজ করা যায়। কিন্তু ঈমান এমন এক জিনিস, আখিরাত আমাদের সামনে রয়েছে, ঘাঁটি আমাদের রয়েছে। তো সেখানে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেখানে যেন আমরা অপদস্থ না হই, সেখানে যেন আমরা কষ্টের সম্মুখীন না হই, সেখানে যেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে মুখ ফিরিয়ে না নেন, সেখানে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার থেকে আমরা বঞ্চিত না থাকি। কাল কিয়ামতের ময়দানে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য সবচাইতে যেটা খুশির সময় হবে, কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের সময় মুমিনের জন্য যেটা হবে, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করা, আল্লাহ তাআলার দিদার করা। আর আল্লাহ তাআলার দিদার তো তারাই পাবে যারা মুমিন, আল্লাহ তাআলার দিদার তারাই পাবে যারা জান্নাতবাসী। আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তবে না সে ব্যক্তি আল্লাহ তাআলার দিদার পাবে, না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, এবং নিজেকে যেন ক্ষতিগ্রস্তদের তালিকার মধ্যে নিয়ে না যাই, নিজেকে বাঁচানোর চেষ্টা করি, আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত থেকে আমি বাঁচানোর চেষ্টা করি। অনুষ্ঠানের শেষের দিকে যাব আমরা, সালাতু সালামও পড়ব। একটি SMS আমি রেখে দিয়েছিলাম সর্বশেষ পড়ার জন্য এবং কিছু তথ্য দর্শককে দেওয়ার জন্য। আর সেটি হলো গিয়ে অনুষ্ঠানের মাঝে এক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছিলেন কি তিনি শুনছেন কারো মাধ্যমে জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামী যেখানে আলিম কোর্স করানো হয়, তো তিনি ভাবছেন কি আমি আলিম কোর্সে ভর্তি হয়ে যাব। এক ইসলামী ভাই SMS যে আমি চাচ্ছি আলিম কোর্সে ভর্তি হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজকে দিন ও ইসলামের খেদমত করতে গিয়ে যতগুলো বিভাগ রয়েছে, ডিপার্ট রয়েছে, এর মধ্যে একটি হলো জামিয়াতুল মদিনা। আর এই জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ শর্ট বলতে 7 বছর 6 বছরের আলিম কোর্স করানো হয়। এখানে বিভিন্ন হাদিসের কিতাবগুলো এগুলো পড়ানো হয়, মাদ্রাসার যেভাবে সিস্টেম রয়েছে আলিম কোর্স করানো হয়। আপনি যদি ভর্তি হতে চান বা লেখাপড়া করতে চান, তবে আপনার আশেপাশে যে জিম্মাদার রয়েছে বা আপনার শহরে যে জিম্মাদার রয়েছে বা যা দাওয়াত ইসলামের মুবাল্লিগ যাদেরকে আপনি চিনেন, তাদের সাথে যোগাযোগ করেন এবং আপনি তাকে বলেন কি আমি ভর্তি হতে চাই জামিয়াতুল মদিনায়। আমি তো আপনাকে পরামর্শ দিব যে আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড়ে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ, এখানে চলে আসুন। বৃহস্পতিবার আসতে পারেন, এখানে সাপ্তাহিক সুন্নাত ওয়ারা ইজতেমা হয়। আর এখানে এসে আপনি যোগাযোগ করবেন কিভাবে আপনি ভর্তি হতে পারেন, কবে থেকে ভর্তি হতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে সহজ একটি বিষয় হবে ইনশাআল্লাহ তাআলা। আর জামিয়াতুল মদিনা তো আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশের বিভিন্ন শহরে রয়েছে। আপনি চট্টগ্রামের হলে চট্টগ্রামে ভর্তি হতে পারবেন, আপনি সিলেটে হলে সিলেটেও ভর্তি হতে পারবেন, আপনি রাজশাহীর দিকে হলে এদিকেও ভর্তি হতে পারবেন, ঢাকায় হলে ঢাকায় ভর্তি হতে পারবেন, মুন্সিগঞ্জ যদি থাকেন আপনি তো মুন্সিগঞ্জে ভর্তি হতে পারবেন। আপনার ঠিকানা তো আমি পাইনি কোন ঠিকানায় আপনি আছেন, তবে আপনাকে আমি পরামর্শ দিলাম এভাবে করে আপনি যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় আমি যে উদ্দেশ্য নিয়ে চলছি যে আমি যেন একজন ভালো লোক হতে পারি, ভালো মানুষ হতে পারি, ইবাদত যেন আমি করতে পারি, আল্লাহ তাআলার দয়ায় সম্ভব হবে। জামিয়াতুল মদিনায় ভর্তি হবেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের বিষয় ছিল কে ক্ষতিগ্রস্ত। তো যতটুকু বিষয় আমরা জানলাম যে কোন কোন ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, আমরা ওই সকল কাজকে পরিহার করি, নিজেকে
একজন ভালো মানুষ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। হে হক পথের দিশারি সদা সালাম তোমায়, হে হক পথের দিশারি সদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়। কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, জানো সবই যে তুমি, জানো সবই যে তুমি, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। তোমার অধম গোলাম বিপদে জর্জরিত, তোমার অধম গোলাম বিপদে জর্জরিত, করো দয়া হে নবী, করো দয়া হে নবী, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। কেউ নেই আপন আমার, খোলা জেনে করো দ্বার, কেউ নেই আপন আমার, খোলা জেনে করো দ্বার, করো দয়া হে নবী, করো দয়া হে নবী, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। খোদার দোহাই শোনো, সব দুঃখ দূর করো, খোদার দোহাই শোনো, সব দুঃখ দূর করো, বড়ই দুঃখী যে আমি, বড়ই দুঃখী যে আমি, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।